নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বহুদিন আমার অনুষ্ঠান এই চ্যানেলে এই সময় দেখছেন। শুধুমাত্র এই সময় নয়, দিনের বিভিন্ন সময় আমার অনুষ্ঠান আপনারা দেখতে পান। দীর্ঘ কয়েক বছর যাবত আমি আপনাদের সেবায় নিয়োজিত। আর আমার মূল মন্ত্র হলো, আমার সফলতার সোপান কাঠি হলো যেটা পারবো একদম ডাইরেক্ট হ্যাঁ, আর যেটা পারবো না করজোরে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। মিথ্যের জায়গাটা একদম নয়। তাতে আপনার যদি পছন্দ হয় আসবেন, কাজ করাবেন, যদি পছন্দ না হয় করাবেন না। হ্যাঁ, তবে আমি জোর গলায় বলি, আমি যখন বলবো হ্যাঁ এই কাজ হবে, আমি যখন বলবো যে এই কাজটা আমি পারবো, তাহলে আপনি নিশ্চিত থাকবেন সফলতা আপনি পাচ্ছেন। কারণ আজকের দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এমন একজন মানুষ নেই যিনি আমার কাছে কাজ করেছেন, আমার কাছে প্রতিকার করিয়েছেন, যিনি আমার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন নেই যিনি রেজাল্ট পাননি। হলপ করে বলি, জোর গলায় বলি কথাটা। হ্যাঁ, আমার সাহস আছে, কারণ আমি সাবজেক্টটা জানি, তাই বুকে ঠুকে বলি আমি সাবজেক্ট জানি, আমি করতে পারি। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন, একটা অঙ্ক, একটা আধ্যাত্মিকতা, দুটোকে মেলবন্ধন করে যখন কোনো রেমেডি করা হয়, আধ্যাত্মিক রেমেডি যখন করা হয়, তখন সেই রেমেডির একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতার বলে অসম্ভব যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই হয়। আমি রেজাল্ট দিই। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা ভীষণ পছন্দ করেন, বহু মানুষ। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান এখনও দেখছেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে কোথায় পাবেন? অনেকেই ভাবছেন দুলাদাকে কোথায় পাওয়া যায়। আমাকে দমদমে পেয়ে যাবেন, গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পাবেন, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমাকে পাবেন, আমাকে পাবেন মেচেদায়, দীঘা, মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড, মানসী সিনেমা হলের অপোজিটেই। আমাকে পাবেন বর্ধমান, তিনকোনিয়া বাস স্ট্যান্ডেই পাবেন। আমাকে পাবেন কৃষ্ণনগর রেল স্টেশনের ঠিক সন্নিকট। আমাকে পাবেন ব্যারাকপুর, চিড়িয়ামোড় পেয়ে যাবেন আমাকে। যারা রেজাল্ট চান, বিভিন্ন জায়গায় গিয়েছেন রেজাল্ট পাননি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনেকে আছেন ছেলে বা মেয়েকে ধারণ করাতে পারছেন না, বিশ্বাস করে না, অবাধ্য, ধারণ ছাড়া বিষয় অবশ্যই আছে। এই যে কথাগুলো আমি বলছি, কিসের উপর ডিপেন্ড হয়ে আমি বলছি? রত্ন, যেটা জ্যোতিষ প্রতিকার, তন্ত্র আধ্যাত্মিক প্রতিকার, কিছু যন্ত্রম তার মাধ্যমে আজকের এই আমি আস্তেই মানে আপনারা অনেকেই জানেন, যারা আমার সঙ্গে, যেহেতু এখন লাইভ অনুষ্ঠানে আমি আছি, যারা কথা বলতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এখন। আর অনেক মানুষ আছেন যারা জানেন বা অনেকেই জানেন না, তাদেরকে বলছি, প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলি। যারা আমাকে লাইভে পান না, এরকম অনেক হাজার মানুষ আমাকে
মানে কথা বলবার জন্য ট্রাই করে, পায় না, কারণ 3 জন 4 জন 5 জনের সঙ্গে কথা বলতে পারি আমি। এই 3 4 5 জনের বাইরে যে সমস্ত মানুষ আছেন যারা কথা বলতে চান, তাদের জন্য আমি 9টা থেকে 10টা 1 ঘন্টা টাইম রেখেছি, তারা কথা বলতে পারেন। আজকে যখন এই স্টুডিওতে ঢুকবো ঠিক সেই মুহূর্তে একজন ফোন করলেন, বলছে দাদা অনেক জায়গায় গিয়েছি, অনেক প্রতিকার করিয়েছি, রেজাল্ট পাচ্ছি না। জন্মছকটা আমি নিলাম, আমি দেখলাম, প্রতিকারে যখন কথা বললাম, হ্যাঁ সেটাই পড়ে আছে, রেজাল্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না, আজকের আলোচনা করব। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি দমদম থেকে। দমদম থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন। নাম হচ্ছে রমেন হালদার। রমেন হালদার। রমেন ভাই, তোমার ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 19/12/1995। 19/12/1995। ভাই বলেছি তাহলে, দাদা বলিনি। যাই হোক, জন্ম সময় বলো ভাই। জন্ম সময় হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে। আমি আপনার প্রোগ্রাম দেখি, আর আপনার মানে ধরতে গেলে আমি তোমার পরিচিত কেউ আমার কাছে কখনো এসেছে, বা কেউ কোনো রিলেটিভ বা কেউ এসেছে কখনো? রিলেটিভ বলতে আমি নিজেই গিয়েছিলাম আপনার কাছে। আমার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। তুমি নিজেই এসো? কি নাম বলছো আরেকবার বলো। আমার নাম হচ্ছে রমেন। রমেন। দমদমে এসেছো। আসলে মানে বহু মানুষ আসছে তো, সবার নাম মাথায় থাকে না, এটা ঠিক। আবার কিছু কিছু মানুষ আছে যাদের টাইটেল হোক, নাম হোক, মাথার মধ্যে সেভ আছে। 2022-এ 21-22-এ ওরকম দিকে গিয়েছিলাম। 2021-22-এ এসেছিলে? দমদম চেম্বারে এসেছিলে? হ্যাঁ। কি জন্য এসেছিলে ভাই? দমদম চেম্বার না, আমরা ব্যারাকপুর। আমি দমদম ইয়েতে মানে দমদম থেকে বলছি আমি। দমদম থেকে বলছো তুমি? ব্যারাকপুরে? ব্যারাকপুরে এসেছিলে। কি জন্য এসেছিলে ভাই? ব্যবসার জন্য এসেছিলাম। ব্যবসা তো এখন আমার মোটামুটি একদম দুর্ধর্ষ চলছে। এখন ব্যবসা কি বলবো। কোনো প্রতিকার করেছিলে? আর আপনার এই যে রেমেডি যা করে দিয়েছেন, যা কিছু অনেক জ্যোতিষের কাছে আমি তো আবার আগে ঘুরেছিলাম। আমার বাবা মা তো বলেছিলেন যে একটু ওনার কি বিশ্বাস করেন, আমি তো করতাম না যথেষ্ট। আর আপনার পর থেকে আমার খুবই বিশ্বাস হয় আপনাকে। বুঝতে পেরেছি রমেন ভাই। করার পরে আমি এখন ব্যবসায় খুব ভালোভাবে স্টেবিলিটি করেছি, একদম মানে দাঁড়িয়েছি। এবার আমি যে প্রতিকার তোমাকে দিয়েছি, প্রতিকার তুমি ব্যবহার করেছো? একদম ব্যবহার তো আপনার প্রতিকারটাই তো আমি ব্যবহার করেছি। আমার প্রতিকারটা তুমি ব্যবহার করেছি, খরচা করে বেকার লস গেছে আমার। মানে খরচ করে লস গেছে আমার কাছে? না না, আগের যেগুলো প্রতিকার করেছি অন্যজনের কাছ থেকে, অন্য জায়গায় বাবা এনেছিলেন বা আমাকে নিয়ে গেছিলেন, আমি বলবো না এখানে মিডিয়াতে। না না না, একদম নয়, কারোর সম্পর্কে বলা একদম উচিত নয়। না না না, সেটাই আপনার কাছে গিয়ে আমি আজ ব্যবসাতে ভালো জায়গায় দাঁড়িয়েছি। মানে তুমি আমার কাছে আসার আগে অনেক জায়গায় গেছো, অনেক টাকা খরচ করেছো, সেভাবে রেজাল্ট পাওনি? না না না, রেজাল্ট পাইনি। আমার কাছে যখন এসেছো অবিশ্বাস নিয়ে এসেছিলে? হ্যাঁ, অবশ্যই। আমার বাবা মা বছর ইয়ে করতো, বিশ্বাস করতো, আমার একটু হালকা একটু সামথিং থাকতো বিশ্বাসটা, মানে অতটা বিশ্বাস নেই। আমি হবে কি যারা নিয়তি যা লিখেছি এটাই হবে, ভাগ্যে। বুঝতে পেরেছি। আমি যে রেমেডি দিয়েছিলাম তুমি সেটা ব্যবহার করার পর রেজাল্ট পেয়েছো? একদম। ওকে। আমি যে রেমেডি করেছিলাম সেটা কি সাধ্যের মধ্যে ছিল, না অনেক বেশি দামে খরচ করিয়েছিলাম? খুব সাধ্যের মধ্যে, একদম খুব কম। সাধ্যের মধ্যে রেখে যদি না কেউ করতে পারে, তাহলে অত কম মানে কমে রেমেডি যদি না করতে পারে আর কি হবে। তাহলে আপনার কাছে তো অনেক রকম পদ্ধতি আছে। একদম অনেক রকমের পদ্ধতি আছে। মানে যে মানুষটা বিরিয়ানি খেতে পারছে না তাকে তো আমি নর্মাল ভাত দিতে পারবো। যে মানুষটা ভাত কিনে খাবার সামর্থ্য নেই, চাল কিনবার সামর্থ্য নেই, তাকে তো আমি 2টো রুটি দিতে পারবো। সেটাও যে পারবে না তাকে তো আমি 100 গ্রাম মুড়ি তো দিতে পারবো। সেটাও যে পারছে না তার জন্য আমি 2টো বিস্কুট তাকে তো দিতে পারবো। অবশ্যই আপনার কাছে গেলে কেউ নিরাশা হবে না, এটা গ্যারান্টি। আমি এই ওয়ান মিডিয়ায় বলছি সবাই যারা আছে আমার দর্শক বন্ধুদের কি বলতে চাইছো তুমি ভাই? এসে লাভবান হয়েছো না ক্ষতি হয়েছে? বলছি যে দাদার কাছে আসুন, দাদার কাছে আসলে ফল পাবেন, অবশ্যই ফল পাবেন আপনারা। নিরাশা কেউ হবেন না, মানে অল্প হলেও মানে যে আপনারা যদি না সামর্থ্য থাকেন, দাদা ঠিক বার করে দেবে কোন পথে কিভাবে দিতে হবে, দাদা ঠিক বলে দেবে। তোমার আমি কি কাজ করেছিলাম? কবজের কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। স্টোনের কাজ করেছিলাম? না না না, স্টোনের মানে আপনি ইয়ে করতে বলেছিলেন, কিন্তু আবার আমরা আপনার কাছে দিয়েছিলাম
কবজের কাজ করেছিলাম সম্ভবত তোমার মাঙ্গলিকের একটা মাঙ্গলিক বলছি তোমার এখানে কালসর্পযোগ একটা ভয়ঙ্কর কালসর্পযোগ তোমার এই জন্মচকে ছিল সম্ভবত সেটা আমি কাটিয়েছিলাম বিজনেসের জায়গা ডেভেলপমেন্ট করেছিলাম আর যে কারণে তুমি খুব তাড়াতাড়ি খুব মানে দ্রুততার সঙ্গে সাকসেসটা পেয়ে গেছো আচ্ছা আর আজকে আচ্ছা নয় হ্যাঁ অথবা না বলে দেবে হ্যাঁ একদম একদম বলছি তো, হ্যাঁ হ্যাঁ যাই হোক তুমি মোটামুটি সাকসেস তুমি মোটামুটি সফলতা পেয়েছো তুমি মোটামুটি একটা জায়গা থেকে এখন একটা বেটার জায়গায় আছো বেটার জায়গা মোটামুটি না আমি ভালোই বেটার জায়গায় দান করেছি সবাই পাবে তুমি যেমন বলছো ভাই এরকম প্রত্যেকটা মানুষ হয়তো তুমি লাইনে পেয়েছো তুমি সবাইকে বলছো আমি পড়ে আছি দাদা সেই জন্য আপনার কাছে এই ফোনটা যাই হোক এখন কি বিষয় জানতে চাইছো বলো করলো খুব যে আমার তো বিপদের সময় দাদার ইয়ে করেছিল তো দাদাকে একটু এই প্রোগ্রাম করছে এগুলো টিভিতে দেখছি আমি খুবই ভালো লাগছে তো আমি হঠাৎ করে ফোনটা পেলাম ও ভাগ্য আমার ভালো আমি প্রথমে ফোন উঠে গেলাম অবশ্যই সব থেকে বড় কথা কি বলতো ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হয় মন্দ মানুষের সঙ্গে থাকলে মন্দ হয় এবং অনেক সময় দেখবে লোহা চুম্বকের কাছাকাছি থাকলে চুম্বকের সঙ্গে থাকলে সেও আকর্ষণে চুম্বকে পরিণত হয় আমি ভালো বলবো না তোমার গ্রহগত যে নেগেটিভিটিতে ছিল সেটাকে আমার মাধ্যমে হোক পরম ঈশ্বর সেই জায়গাটা করে দিয়েছে যে কারণে তুমি এখন ভালোত্ব পাচ্ছ যাই হোক এখন কি জানতে চাইছো বলো এখন একটু সমস্যা বলতে আমার এই বিয়ের বিষয়টা একটু মানে বিয়ের বিষয় ছকে আমি দেখছি বিয়ের একটা জায়গা মা তো বলছে এখন বাড়ি যারা কাজে যাও না অবশ্যই বিয়ের জায়গা তোমাকে করতে হবে বিয়েটা করতে হবে কিন্তু তো ভাই তোমার এই যে জন্মছক আগে যে মাঙ্গলিক কালসর্প যোগ যেটা ছিল সেটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবং পাশাপাশি কর্মের জায়গাটা ডেভেলপমেন্ট হয়ে গেছে অসুবিধে নেই বিবাহ এখানে যেটা দেখতে পাচ্ছি রবি মঙ্গল বৃহস্পতি একসঙ্গে বসে তোমাকে আমি বলেছিলাম ভাই বিবাহর আগে একটু যোগাযোগ করবে বলেছিলাম কি বিবাহ এখন হয়নি না বিবাহর আগে বিবাহের মনস্থির করবার আগে একটু যোগাযোগ করবে বলেছিলাম হ্যাঁ এই এখন মানে আগে থাকতে হচ্ছে 1.5 বছর প্রায় মা তো খুব উঠে পড়ে লেগেছে এবার আমি তো আপনার কাছে যাবো হয়তো ঠিক আছে তুমি ভাই চলে এসো কারণ তোমার বিবাহের জন্য সামান্য একটু প্রতিকারের দরকার আছে একদম সামান্য একটু প্রতিকার কারণ এখানে একটা মানে শনি বলছে রাজি হয়ে গেল কেটে যাচ্ছে অসুবিধা নেই তুমি চলে এসো ভাই তুমি চলে এসো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি আমি দাদার মতোই তোমাকে বলছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো তুমি তো রেজাল্ট পেয়েছো তুমি দমদমেও চলে আসতে পারো মাঝে 2021-22 সালে একদম ঠিক কথা সেই সময় কিছুদিনের জন্য চেম্বারটা অফ ছিল কিছু টাইমের জন্য চেম্বারটা অফ ছিল সেই সময় তুমি আমার সঙ্গে হয়তো যোগাযোগ করেছিলে রেজাল্ট পেয়েছো রেজাল্ট প্রত্যেকটা মানুষ পাবে এত দায়িত্ব নিয়ে কেন কি করে বলি দেখুন কবজের জায়গাটা যদি বলা হয় কবজ যেটা আধ্যাত্মিকতা আমি ব্যক্তিগতভাবে যখন কাজ করি ওই হোমযজ্ঞ করে সেখান থেকে ওই ছাই জবা ফুল বেলপাতা দিয়ে আমি কাজ করি না হ্যাঁ আমি জোর গলায় বলি কথাটা হোমযজ্ঞ করলাম সেখান থেকে ছাই তুলে দিলাম জবা ফুল দিলাম বেলপাতা দিলাম দিয়ে করে দিলাম আমি এগুলো করি না আমি পারি না আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান দরকার আমি যখন মা বগলামুখীর কাজ করি কাজের মতো করে আমি কাজ করি আমি যখন নীল সরস্বতী কবচ যখন করি দায়িত্ব নিয়ে সেরকম ভাবেই কাজ করি কারণ এই কাজের মধ্যে অনেক গুপ্ত প্রয়োগ থাকে গুপ্ত ক্রিয়া থাকে যেগুলো ওপেন মিডিয়াতে বলাটা উচিত নয় মহামৃত্যুঞ্জয় সবাই করছে সবাই করে কিন্তু অনেক মানুষ আছে যারা কাজ পায় না কেন পায় না অথচ আমি দিলে কাজ হয় কেন হয় একটা কবচ দিলে হবে না সেই কবচটায় জপ আছে জপ করতে হয় সেই কবচটাকে জীবন্ত করতে হয় সেই কবচটাকে পাওয়ারফুল ভাবে তৈরি করে তার কিছু গুপ্ত ক্রিয়া আছে সেই ক্রিয়াটাকে না কাজ করলে ক্রিয়াটাকে রেজাল্ট হবে না হলে হ্যালো নমস্কার আপনি কোথা থেকে বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি পূর্ব মেদিনীপুর কার বিষয়ে জানতে চাইছেন ছেলের বিষয়ে ছেলের নাম বলুন বোধিসত্ত্ব মাইতি বোধিসত্ত্ব ডেট অফ বার্থ বলুন 15/11/1990
15/11/1990। জন্ম সময় রাত 1:30। রাত 1:30। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? পূর্ব মেদিনীপুরের এগরা থানা। এগরা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো। ভালো লাগছে। আপনার পরিচিত কেউ এসেছে কখনো? না, আপনি তো এপাশে আসেন না, আপনি তো কলকাতায়। কে বলেছে আমি কলকাতা? আমি আপনাদের মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান তুল্য। আমি তো কষ্ট করে মেচেদা পর্যন্ত আসি। আপনাদের এগরা বলুন, নন্দীগ্রাম বলুন, নবকুমার বলুন, ওদিকে ঘাটাল বলুন, দাসপুর বলুন, কাথি বলুন, এই দাঁতন সেখান থেকে মানে কি বলবো, মানে বহু মানুষ সেই সকালবেলা একদম ভোরবেলায় তারা বেরিয়ে পড়ছে, মেচেদাই আমার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত আমি থাকি শুক্রবারে। সেই দাঁতন, সেই কোথা থেকে মানুষ চলে আসে। এগরা আপনাদের বাড়ি, কাথি, ওদিকে ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া। কি বলছি বুঝতে পেরেছেন? কবে? হ্যাঁ বলুন। মেসেজটা কবে? আমি আগামী শুক্রবারে আবার থাকবো। আপনাদের জন্য আমি কলকাতা থেকে দৌড়ে আসছি, আপনারা একটু আগিয়ে আসুন। এক হাতে কখনো হাততালি দেওয়া যায় না, এক হাতে কখনো হাতে হাত ধরা যায় না। আমিও একটু আগাই, আপনিও আগান। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ ধন্যবাদ। আমি আপনার সন্তান তুল্য, হ্যাঁ ওই জন্য এভাবেই কথাগুলো বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের জন্মবার হলো রবিবারের রাত, সকাল হলে সোমবার ছিল। ঠিক না ভুল একটু বলুন আমাকে। না, বুধবারের রাত, বৃহস্পতিবার। বুধবারের রাত, আমাকে ডেট বললেন 15 তারিখ। হ্যাঁ 15/11। হ্যাঁ 1999। 90। ও সরি, আমি ওই জন্যই 1990 বলেছেন। 1990 রাত্রি 1:30। হ্যাঁ এগরাতে জন্মগ্রহণ করেছিল। জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ তুলা রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ। চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। বাবা এই জায়গাটা তো ডিস্টার্ব করলো, এদিকে এখানে ডিস্টার্ব একটা হয়। ছেলেকে বিয়ে দিয়েছেন? না। ছেলে কাজবাজ কি করছে? স্যার ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে। কিন্তু কাজবাজ কি করছে? পড়াশোনা ভালো, কাজবাজ কি করছে? ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়। কলেজে পড়ায়, খুবই ভালো। কিন্তু তো বিবাহের যে জায়গাটা সেটা তো ব্লক হয়ে আছে। বিবাহ নিয়ে অনেক জায়গায় দেখাশোনা করছেন, হ্যাঁ অনেক জায়গায় দেখাশোনা করছেন। পাত্রীর সন্ধান পাচ্ছেন ঠিকঠাক? না, ঠিকঠাক তো পাচ্ছি না। সেই যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা ওদের পছন্দ নয়, যেটা ওদের পছন্দ আপনাদের পছন্দ নয়। আমাদের পছন্দ মতনই হচ্ছে না। আমি তো সেটাই বললাম, আপনাদের যেটা পছন্দ হচ্ছে তাদের দিক থেকে পছন্দ নয়, অন্য দিক থেকে যাদের পছন্দ আপনাদের পছন্দ হচ্ছে না। যেন তেন কারণে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার অনেকবার হয়ে গেল, ঠিকঠাক হচ্ছে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি কথাগুলো? মোটামুটি ঠিক বলছেন। মোটামুটি ঠিক বলছেন। তাহলে কোথায় ভুল হচ্ছে একটু বলুন আমায়। না সবগুলো এতবার দেখার হয়নি। না না, আমি কি বলছি অনেকবার দেখা হয়েছে। আমি এখানে 10 বার, মানে 10 বার নয়, মোটামুটি নেই করে প্রায় 4-5 বার তো হলো। 3 বার দেখা হয়েছে। 3 বার, আরো ওরকম 3-4 বার যাবে। কারণ ওর বিবাহের ক্ষেত্রে একটা বাঁধন আছে, বিবাহের ক্ষেত্রে একটা বাঁধন আছে, সেই বাঁধনের কারণেই কেটে যাচ্ছে। বাঁধন মানে বুঝতে পারলাম। বাঁধন মানে বাধা, একটা বাধা দেওয়া আছে, বাধা দেওয়া আছে, একটা বাঁধন করা আছে। এই বাঁধনের জন্য ওর ভালো ভালো কাজ, ওর যোগ্যতা অনুযায়ী আরো বেটার হওয়া উচিত, আরো বেটার, আরো ভালো, সেই জায়গাটা কিন্তু আটকে যাবে, গোপন শত্রু লেগে যাবে কর্মক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে সমস্যা হবে। ছেলেটা প্রচন্ড ভালো কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে,
হুম, ঠিক বলছি না ভুল বলছি, জোরে বলুন। ঠিক বলছেন এটা। ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে। যখন মাথা গরম করে তখন মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, কি বলবে কাকে কি বলবে বুঝতে পারে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক বলছেন একবারে। আমি সবকটাই ঠিক বলবো। এই ছেলেটার একদম পরিষ্কার আপনাকে জানাচ্ছি, বিবাহ হলে সেই বিবাহ নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল, এবং দাম্পত্য জীবন অসুখী হওয়ার সম্ভাবনা প্রবল। বিবাহ দেওয়ার আগে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে জন্মছকটাকে ঠিক করে তারপর বিয়েটা দেবেন। কারণ এখানে কাল সর্পযোগ হয়ে আছে, মঙ্গলভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে, এটা একটা বড় সমস্যা। স্যার, জ্যোতিষ বন্ধুকে তো একজন দেখিয়েছিলাম, অনেক পয়সাও খরচ করেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজ তো হলো না। এই আপনার আগে এক ভাই দমদম থেকে ফোন করেছে, ব্যারাকপুরে এসেছে, সে কি বলেছে বলুন তো? 3 বার দেখিয়েছি, রেজাল্ট পাইনি। দুলাদা আপনার কাছে এসে রেজাল্ট পেয়েছি। আপনি এখনই কি বললেন যে আমি এর আগে এক জায়গায় দেখিয়েছি, হ্যাঁ, খরচ করেছেন, রেজাল্ট পেয়েছেন? না, সেই জন্য তো বিশ্বাসও হচ্ছে না, ভেঙে যাচ্ছে। আমি আপনার বাড়িতে গিয়েছি কখনো? না, আপনি আমাকে কখনো বলে দিয়েছেন আপনার ছেলের বিষয়ে? না, আমি কি বলবো, এখনই তো জানতে চাইলাম। তাহলে আমি যে কথাগুলো বলেছি আপনি ভাবুন, ঠিক বলেছি না ভুল বলেছি? তো বলছেন, কিন্তু এই যে প্রতিকার তো বিশ্বাস হচ্ছে না। এই যে প্রতিকার করেছি, হুম 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 কিন্তু লিখে দিয়েছিলেন 6 মাসের মধ্যে সরকারি চাকরি, হুম 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 কিন্তু 6 মাস পেরিয়ে 8 মাস 10 মাস হয়ে গেল, কিছু হচ্ছে না। না, সরকারি চাকরি তো হবে না, কিছু মনে করবে না। সরকারি চাকরির যোগ এখানে আটকা, পুরো বাঁধন, যেটা বললাম সরকারি চাকরি হবে না। ও, আমি দেখুন, লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি। ছেলেটার কর্মযোগ ভালো, কর্মযোগ ভালো, কিন্তু সরকারি চাকরির জায়গায় বাধা। এবার আপনার কাছে 10,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, কিছু টাকা নিয়েছে, হ্যাঁ হ্যাঁ কিছু প্রতিকার করিয়েছে, হ্যাঁ, রেজাল্ট কেন হচ্ছে না তাহলে? এই কথাই বলছি। আবার যদি রেজাল্ট চান, আমি বলছি যদি রেজাল্ট চান আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি দায়িত্ব নিয়ে রেজাল্ট দিই। এই রেজাল্ট কেন হচ্ছে না, আলোচনা থাকুন, শুনুন। এই যে আমরা অনেক সময় কারণ মঙ্গল গ্রহ খারাপ, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলেই সঙ্গে সঙ্গে বলে আর তুমি একটা লাল পলা পরো, একটা লাল পলা, একটা রেড কোরাল পরো, মঙ্গলের দোষ ঠিক হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি মঙ্গলের জন্য পলা দরকার, এটা আমরা প্রত্যেকে জানি। লাল পলা পড়ছে, ভালো কথা, প্রত্যেকটা জ্যোতিষ বন্ধু বলে দিচ্ছে লাল পলা পড়ো, কিন্তু আপনাকে কিন্তু একবারও বলছে না যে এই কোয়ালিটির পড়ুন, কোয়ালিটি। কারণ লালের মধ্যে অনেকগুলো ভাগ আছে, একটা হালকা লাল, একটা একটু ডিপ লাল, আর একটা আরো ডিপ, আরো একটা আরো ডিপ, আরো একটা একদম পুরো সিঁদুরের কালার, আরো একটা আছে একদম কালচে লাল, আর একটা আছে পুরো ডিপ কালচে লাল। প্রত্যেকটাই তো রেড। আপনি কোন রেডটা পড়বেন? এখানেই শিক্ষিত জ্যোতিষের দরকার, যিনি জন্মছকের পাশাপাশি রত্ন বিশেষজ্ঞ, রত্ন নিয়ে যিনি ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আমি করেছি বলে আমি কথাগুলো বলছি আজ। এখান থেকে দেখতে হবে আপনার কোন পলাটা দরকার। সঠিক পলা হবে রেজাল্ট পাবেন, আর যদি বেঠিক হয় রেজাল্ট পাবেন না। এর দুয়ারে, ওর দুয়ারে, তার দুয়ারে ঘুরবেন। চন্দ্র খারাপ, চন্দ্র গ্রহ খারাপ, আমরা সবাই জানি, মুক্ত পড়ে নাও, সবাই জানি মুক্ত পড়তে হয়। চন্দ্র খারাপ, মুক্ত পড়ো। কোন মুক্ত পড়বো? মুক্ত অনেক রকমের আছে, অনেক রকমের মুক্ত আছে। আপনি কোন মুক্তটা পড়বেন? স্টিল কালার, হোয়াইট, ইয়েলো, হালকা রেডিস্ট, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য রেজাল্ট হয় না। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচের একাধিক চেম্বার, যে চেম্বারটা আপনার যোগাযোগ মনে হবে সেখানে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার সমস্যা, আমার সমাধান, চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। হবে না বলে কিছু নেই, হতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করুন, আর যারা আমাকে লাইনে পাননি তারা অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা
প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমার সঙ্গে কথা বলতেই পারেন। অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।